হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকিং ওয়েব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এসএসসির তরফ থেকে একটি নতুন নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে একটি ভ্যাকেন্সি নোটিফিকেশান। তো এই নোটিফিকেশানে কোন কোন পোস্টের উপরে কটা ভ্যাকেন্সি আছে বা কত টাকা তোমাদের ফিস পেমেন্ট করতে হবে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট, অলরেডি অ্যাপ্লিকেশান চলছে, তো লাস্ট ডেট কবে আছে, তো সেটা নিয়েও এই ভিডিওটিতে আলোচনা করব। তাছাড়াও বন্ধুরা, তোমাদের যে এক্সাম প্যাটার্ন কি আছে, অর্থাৎ কোন কোন স্টেপে এক্সাম হবে, কত নাম্বারের এক্সাম হবে এবং তার সিলেবাস কি আছে, তো সম্পূর্ণটাই তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো। দেখো, প্রথমেই দেখো তো বন্ধুরা, কোন কোন পোস্টের উপরে তোমাদের অ্যাপ্লিকেশানটা ছেড়েছে তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, এমটিএস পোস্টের উপরে এবং হাবিলদারের উপরে তোমাদের ভ্যাকেন্সিটা ছেড়েছে। তো এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এবং হচ্ছে হাবিলদার, এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশানের শুরু হয়েছিল, দেখো 26/6/2025 অ্যাপ্লিকেশানটা শুরু হয়েছিল এবং 24/7/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট আছে, অর্থাৎ 24/7/2025 মধ্যে তোমরা অ্যাপ্লিকেশানটা ফর্ম ফিল আপটা করে নেবে। তো এখানে দেখো, কম্পিউটার বেসড টেস্ট এক্সাম তোমাদের হবে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবরের মধ্যে তোমাদের এক্সামটা কিন্তু হয়ে যাবে, এবং অনলাইন যে পেমেন্ট করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 25/7/2025 মধ্যে তোমাদের অনলাইন পেমেন্টের লাস্ট ডেটটা থাকবে। ঠিক আছে, তো এবারে দেখো নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, তো সেগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো, তো ভ্যাকেন্সি কি আছে। ভ্যাকেন্সি তোমাদের এমটিএস আর হাবিলদারের উপরে ভ্যাকেন্সি আছে, এবং তোমাদের হাবিলদারের উপর যে অফিসিয়াল ভ্যাকেন্সি সেটা পাবলিশ করা হয়েছে, এটা হচ্ছে 1075টা, এবং এমটিএসের জন্য যে ভ্যাকেন্সি ওটা অফিসিয়ালি এখনও পাবলিশ করা হয়নি। তো তোমরা ধরে চলো একটা 7000-এর মতন ভ্যাকেন্সি টোটাল তোমাদের এই দুটো পোস্টের উপরে থাকবে। কারণ হচ্ছে অফিসিয়ালি যেটা বলে তার থেকেও বেশি যখন পাবলিশ করা হয় ভ্যাকেন্সি, তো তার থেকেও বেশি ভ্যাকেন্সি এই পোস্টগুলোতে দেখা যায়। তো তোমরা অনেকগুলোই পোস্ট পাবে, তো সেই মতো তোমরা প্রিপারেশান নেবে। তো নেক্সট দেখো কি ইম্পর্টেন্ট পয়েন্টে চলে আসবো। তো দেখো কি আছে, এজ তোমাদের কত থাকবে। এজ তোমাদের 1/8/2025 অনুযায়ী তোমাদের এজ লিমিট যেটা থাকবে সেটা হচ্ছে এমটিএসের জন্য 18 থেকে 25 বছর তোমাদের এজ লিমিট থাকছে, এবং হচ্ছে তোমাদের হাবিলদার পোস্টের জন্য 18 থেকে 27 বছর তোমাদের এজ লিমিটটা থাকছে, এবং আপার এজ লিমিটের উপরে তোমাদের এজ রিল্যাক্সেশনও আছে। এবং এই দুটো পোস্টের জন্যই তোমরা এসসি এসটি হলে দেখো 5 বছরের তোমরা এজ রিল্যাক্সেশন একটা পেয়ে যাবে, এবং ওবিসি হলে তোমরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং পিডব্লিউবিডি আনরিজার্ভড এবং ইডব্লিউএস হলে 10 বছর, পিডব্লিউবিডি ওবিসি হলে 13 বছরের, এবং পিডব্লিউবিডি এসসি এসটি হলে তোমরা 15 বছরের এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। তো নেক্সট দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে দেখে নেবো বন্ধুরা। নেক্সট তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগবে বন্ধুরা দেখে নাও। তো এডুকেশন কোয়ালিফিকেশানে তোমাদের মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে। তো এরপরে চলে আসছি, দেখো তোমাদের কি করে অ্যাপ্লাই করবে। এখানে অফিসিয়াল লিঙ্ক দেখো ssc.government.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। এরপরে দেখো চলে আসি কি আছে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট। তো দেখে নিই অ্যাপ্লিকেশান ফিস তোমাদের কত টাকা রেখেছে। এখানে এসএসসির তরফ থেকে এখানে 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফিসটা রেখেছে, এবং এখানে আগেই বলেছিলাম 25/7/2025 মধ্যে তোমাদের ফিস পেমেন্টটা করে দিতে হবে। এবং ওমেন ক্যান্ডিডেট এবং এসসি এসটি পিডব্লিউবিডি এবং এস সার্ভিসম্যান হলে তোমাদের পেমেন্ট কোনো রকমের ফিস পেমেন্ট করতে হচ্ছে না। তো এরপরে দেখো চলে আসছি নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে দেখে নেব। তোমাদের যে কোন রিজিয়নে তোমাদের ইয়েটা পড়বে, এক্সামটা পড়বে, তো সেটা হচ্ছে তোমরা ইস্টার্ন রিজিয়নে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করছো, তো তোমরা দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়িতে তোমাদের পরীক্ষার এক্সাম সিটটা পড়বে। তো এরপরে দেখো কি নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট আছে দেখে নেব। তো এখানে দেখো স্কিম অফ এক্সামিনেশান, অর্থাৎ এখানে তোমাদের এমটিএস পোস্টের জন্য এক্সামটা কীরকম হবে সেটা হচ্ছে দেখো সিবিই অর্থাৎ সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে তোমাদের এমটিএস এক্সামটা হয়ে যাবে, এবং হাবিলদারের সিবিটি তো হবেই, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টও
তোমাদের হাবিলদারের জন্য এখানে চেয়েছে। তো এখানে কম্পিউটার বেস টেস্ট এখানে হবে। তো এখানে দেখে নেব দেখো কি কি সাবজেক্টের উপরে কম্পিউটার বেস টেস্টটা হবে। তো এখানে দেখো সিজন 1 এবং সিজন 2-এ তোমাদের এক্সামটা হবে এবং এই দুটো সিজনই কিন্তু একদিনেই এক্সামটা হবে, এটা মাথায় রাখবে। এবং দেখো প্রথমে সিজন 1-এ যে সাবজেক্ট আছে এটা হচ্ছে নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথ এবং হচ্ছে রিজনিং। তো রিজনিংয়ের উপরে এবং ম্যাথের উপরে তোমাদের দেখো 20টা করে কোশ্চেন থাকবে এবং 60 নাম্বারে তোমাদের মানে এক্সামটা হয়ে যাবে। এবং এক্সামের জন্য দেখো টাইম কত থাকবে, 45 মিনিট তোমাদের এখানে টাইম থাকবে, অর্থাৎ 20-40টা কোশ্চেনের জন্য তোমাদের 45 মিনিট এখানে টাইম থাকবে। এবং বন্ধুরা এটা মনে রাখবে যে এই যে 60 120 নাম্বারের যে পরীক্ষাটা হবে, তো এটা তোমাদের কোনো রকমের নেগেটিভ মার্কিং এখানে থাকবে না এবং এতে তোমরা সবগুলো কোশ্চেনই অ্যান্সার টাচ করে আসতে পারবে। কিন্তু এই দুটো পরীক্ষা যে 120 নাম্বারের মধ্যে তোমরা যদি 120ও পেয়ে যাও তো তাতে কোনো লাভ নেই, কারণ হচ্ছে এটা হচ্ছে কোয়ালিফাইং মার্ক এবং এটাতে শুধুমাত্র তোমরা পাস করতে হবে। পাস করলেই তোমরা সিজন 2 এর জন্য বসতে পারবে, অর্থাৎ সিজন 1-এর পরীক্ষা যখন শেষ হবে এবং তারপরে সিজন 2 এর পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সিজন 2-এ কী কী সাবজেক্ট আছে দেখো, কী কী সাবজেক্টের উপর তোমাদের পরীক্ষা হবে। সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে হবে এবং ইংলিশের উপরে হবে। অর্থাৎ সিজন 2 এর যে পরীক্ষাটা হবে এটা দেখো 25 নাম্বারের করে পরীক্ষা হবে, জেনারেল অ্যাওয়ারনেসেরও 25 নাম্বার আসবে এবং ইংলিশেরও 25 নাম্বার করে তোমাদের এক্সামে কোশ্চেন আসবে। 25 × 75 নাম্বার করে তোমার টোটাল 150 নাম্বারের কোশ্চেন আসবে। এখানেও তোমাদের সেই 45 মিনিট টাইম থাকবে। তো এরপরে চলে আসি বন্ধুরা, নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট কী আছে দেখে নেব। তো এই যে আগেই যে বলছিলাম দেখো তোমাদের সিজন 1-এর জন্য কোনো রকম নেগেটিভ মার্কিং এখানে নেই, অর্থাৎ তোমরা সব অ্যান্সার টাচ করে আসতে পারবে। এবং সিজন 2 এর জন্য তোমাদের নেগেটিভ মার্কিং আছে, সেটা হচ্ছে 1 নাম্বার করে তোমাদের নেগেটিভ মার্কিং, অর্থাৎ একটা কোশ্চেন ভুল হলে 1 নাম্বার করে তোমাদের কাটা যাবে। তো এটা মাথায় রেখে তোমরা পরীক্ষা দেবে। তো নেক্সট দেখো বন্ধুরা ইম্পর্টেন্ট পয়েন্ট কী আছে দেখে নেব। তো এখানে সিবিটি এক্সামের জন্য তোমাদের যে সিলেবাস ওটা এখানে এসএসসি তরফ থেকে দিয়ে দিয়েছে। কি কি সিলেবাস আছে দেখে নাও। তো ম্যাথের উপরে দেখো কি আছে, তো এখানে ম্যাথের উপরে দেখো রিলেশন বিটুইন নাম্বার, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক, বদমাস রুল ইউজ করে হবে এবং হচ্ছে পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, এগুলো তোমরা পজ করে ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারবে। তো এরপরে দেখো রিজনিংয়ের সিলেবাস দিয়েছে। তো রিজনিংয়ের সিলেবাসও তোমরা দেখতে পাচ্ছ কি কি আছে, আলফা নিউমেরিক সিরিজ এবং কোডিং ডিকোডিং, তারপরে আছে অ্যানালজি, ফলোয়িং ডাইরেকশান, এগুলো সব আছে, তোমরা পজ করে ভিডিওটা দেখে নেবে। এরপরে সিজন 2 এর যে এক্সামটা হবে তার জন্য দেখো জেনারেল অ্যাওয়ারনেসেরও এখানে সিলেবাস দিয়েছে। তো এখানে দেখো হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট, কালচার, এগুলোর উপরে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস আসবে। তারপরে ইংলিশের উপরে দেখো সিনোনিম, অ্যান্টোনিম, এইগুলো, গ্রামার, ভোকাবুলারি, এগুলো তোমাদের ইংলিশের সিলেবাস হয়ে যাবে। তো এরপরে বন্ধুরা চলে আসি, তোমরা এখানে এটা পজ করে ভিডিওটা পজ করে তোমরা এটা দেখে নেবে। তো এরপরে চলে আসি বন্ধুরা, এখানে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হাবিলদার পোস্টের জন্য আছে। তো এখানে দেখো 1600 মিটার রান, এটা হচ্ছে মেলদের জন্য। 15 মিনিটের মধ্যে 1600 মিটার রান তোমাদের মেলদের জন্য থাকবে এবং ফিমেলদের জন্য 1 কিলোমিটার 20 মিনিট তোমাদের টাইম থাকবে ফিমেলদের জন্য। এরপরে বন্ধুরা চলে আসি, দেখো হাবিলদার পোস্টের জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা দেখা হবে সেটা হচ্ছে মেলদের জন্য হাইট দেখা হবে এবং চেস্ট দেখা হবে। সেটা মেলদের জন্য 157.5 সেন্টিমিটার এখানে হাইট লাগবে এবং চেস্ট 81 সেন্টিমিটার তোমাদের চেস্ট থাকবে। এবং ফিমেলদের জন্য এখানে হাইট কত রেখেছে দেখো 152 সেন্টিমিটার এবং ওয়েট এখানে 48 কেজি তোমাদের ফিমেলদের জন্য ওয়েট থাকতে হবে। তো বন্ধুরা নিয়মিত চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং চলতি জুলাই মাসে যে সমস্ত চাকরির আপডেট 10টি চাকরির আপডেট আমি দিয়েছি আমার চ্যানেলে ভিডিওটা আছে, তোমরা দেখে নেবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে রাখবে, কারণ এই চ্যানেলে বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি রিলেটেড ইনফরমেশন বা আপডেট তোমাদের জন্য আমি সবার প্রথমে নিয়ে আসি। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন ধন্যবাদ।